রাষ্ট্র বিনির্মাণে ক্ষমতায় গেলে কি করবে সেই বিষয়গুলো তারা আসসালামু আলাইকুম দাদা। আপনি পড়বেন, বুঝবেন এবং আমরা কেন বিএনপি করবো সেই কথাটা বলবেন। বিএনপির 31 দফা আপনি পড়বেন, বুঝবেন এবং মানুষকে বুঝাবেন। আমরা রাষ্ট্র বিএনপি ক্ষমতা গেলে কী করবে এটা তো আপনাকে প্রশ্ন করতে পারে। তখন বলা হবে যে এই 31 দফা নিয়ে আসছে না, কৃষকের কথা আছে, মেহনতি মানুষের কথা আছে, এখানে অনেক কথা আছে। আমরা যেমন স্বাস্থ্যের কথা বলছি, গ্রামে একজন স্বাস্থ্যকর্মী, আমরা শিক্ষার কথা বলছি যে প্রাইমারি শিক্ষকদের সবচেয়ে কম বেতন, তাদের আরও ট্রেনিং দিয়ে এবং তাদের আরও উন্নত করতে হবে এবং তাদের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। এই কথাগুলো আমরা বলেছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, আমরাই সেই ব্যক্তি এবং খালেদা জিয়া প্রথম উপবৃত্তি চালু করেছে। আমরা সেই চালুকে আরও সমৃদ্ধ এবং অন্যকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা বিএনপির 31 দফা নিয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, আমরা পিরোজপুর 1 আসনের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষক নেতা, দলনেতা অধ্যক্ষ আলমগীর হোসেন আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন। সবাই একটু কথা শোনেন এবং প্রত্যেকটা লিফলেট হাতে নেন। সব বিষয় এখানে উল্লেখ করা আছে। আপনি আমাদের লোক, কিন্তু আপনি বুড়ো মানুষ যখন বলবেন যে বিএনপি ক্ষমতা গেলে কি করবে, তখন কিন্তু আপনার বলতে হবে যে তারেক রহমান 2 বছর আগে রাষ্ট্র বিনির্মাণে 31 দফা দিয়েছে। সেখানে গণতন্ত্রের কথা বলেছে, সেখানে নির্বাচনের নিরপেক্ষতার কথা বলেছে, একজন কৃষকের কিভাবে একটা ফার্মার কার্ড থেকে তার সমস্ত সুযোগ সুবিধা পাবে সে কথা বলেছে, একজন স্বাস্থ্যকর্মী গ্রামে গ্রামে থাকবে সে তার কাজগুলোর কথা বলেছে, এবং শিক্ষা প্রাইমারি শিক্ষা থেকে উন্নত করে সমস্ত শিক্ষা জাতীয়করণের কথা বলেছে, এবং প্রাইমারি শিক্ষকদের আরও মর্যাদা বাড়ানোর জন্য কথা বলেছে, এবং সর্বস্তরে শিক্ষা চালু করার কথা বলেছে, এবং নারী শিক্ষা ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার কথা বলা হয়েছে, যেটা খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছে, এবং যেখানে আমরা ব্যবস্থা করেছি খালেদা জিয়া, এবং স্বনির্ভর বাংলাদেশের কথা বলা হয়েছে। এই কথাগুলো তো আপনার বলতে হবে, যেহেতু আপনি করবেন, আপনি আরো 5 জনকে জানাবেন। আসসালামু আলাইকুম। এটা বিএনপির 31 দফা, একটু করবেন আপনি। আসসালামাইকুম, ভালো আছেন? আমি দেবো সময় নিস। আসসালামু আলাইকুম। এই বিএনপির 31 দফা, এখানে আপনাদের যে বাংলাদেশের চর্ম শিল্পের কথা বলা হয়েছে, যে সেই শিল্প কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সেই কথা বলা হয়েছে। আপনারা পড়বেন, জানবেন, বুঝবেন। আপনি পড়বেন, জানবেন, বুঝবেন যে আমাদের গরিব যারা দেশের নিম্ন আয়ের মানুষ তাদের ভাতার কথা বলা হয়েছে, এবং কৃষকের ফার্মার কার্ডের কথা বলেছে, এবং আপনার আয়কে আরো সমৃদ্ধ করার জন্য সহজ শর্তে ঋণের কথা বলা হয়েছে। এই কথাগুলো আমরা প্রোগ্রাম শেষ দেখবে, সে দেখবে। আসসালামু আলাইকুম। একজন যদি মানুষ জিজ্ঞেস করে যে আসলে বিএনপি ক্ষমতায় গেলে তোমরা কি করবে, তখন কি বলবেন আপনি? যে বিএনপি ক্ষমতায় গেলে এই কাজগুলো আমরা করি। এই 31 দফাতে আমাদের কৃষকের অধিকারের কথা বলা হয়েছে, ফার্মার কার্ডের কথা বলা হয়েছে, এবং শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে। সকল যে সমস্ত শিল্প কলকারখানা এই 16 বছর বন্ধ হয়ে গেছে, পাট কলগুলো বিশেষ করে আন্তর্জাতিকভাবে পাটের অনেক সমৃদ্ধি রয়েছে, সেই জায়গাগুলো আমরা আবার চালু করবো সেই কথা বলা হয়েছে, এবং যারা বর্গা চাষী তাদের জন্য আরেকটা ব্যবস্থা করা হবে 2 ফসলি করার জন্য সে কথা বলা হয়েছে। অর্থাৎ 31 দফার ব্যাখ্যায় সব কথা বলা হয়েছে। আপনারা পড়বেন এবং মানুষকে জানাবেন। পিরোজপুর 1 আসনের মাটি ও মানুষের নেতা, করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে যে বিএনপি ক্ষমতা গেলে কি করবে সেই কথাগুলো ইনশাআল্লাহ আপনি আরো 5 জনকে একটু জানাবেন। না, এই মানুষদের আমাদের দরকার হলো এই কারণে যে আপনি এগুলো পড়বেন, আপনার সন্তানকে দিয়ে পড়াবেন, এবং অন্যান্য মানুষকে জানাবেন যে কি একত্রিত করতে আছে। এখানে কৃষকের কথা, শ্রমিকের কথা, মজুরের কথা, 2 ফসলের কথা, স্বনির্ভর বাংলাদেশের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, সব কিছু বলা হয়েছে, এবং স্বাস্থ্য, শিক্ষা, এবং দেখেন আবাসনের কথা বলা হয়েছে যে গ্রামের সমস্ত জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভার্টিক্যাল এক্সটেনশন হবে, 5 বাই মিলে একটা বিল্ডিং হবে, সেখানে বিনা সুদে অর্থ দেওয়া হবে। এই কথাগুলো তারা প্রমাণ বলেছে।
অর্থাৎ একটি সুন্দর বাংলাদেশ করতে হলে যা যা প্রয়োজন সব কথা 31 দফায় বলা হয়েছে এবং আমরা 1.5 বছরের মধ্যে 5 কোটি গাছ লাগাবো সেই কথা বলা হয়েছে।